তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে। সন্দেহ সংশয় ভেতরে না রাখা। সন্দেহ যেখানে অশান্তি সেখানে। এটা শুধু সাংসারিক জীবনেই নয়, জীবন, সমাজ ও রাষ্ট্রের সকলে ক্ষেত্রে এ কথা সমানভাবে প্রযোজ্য যে দায়িত্বশীলগণ একে অপরকে বিশ্বস্ত হতে হবে, পারস্পরিক বিশ্বস্ত বন্ধনে আবদ্ধ থাকতে হবে। যদি অবিশ্বাসের কোনো দানা কারো ভেতরে জেগে ওঠে, তাহলে পুরোটা কাজই হবে অসুন্দর ও অসফল, অকৃতকার্য। আর সেই অবিশ্বাস যদি দানা বাঁধে স্বামীর মনে স্ত্রীর বিশ্বাস নিয়ে, আর স্ত্রীর মনে স্বামীর বিশ্বাস নিয়ে, তাহলে নির্ঘাত এমন সংসার হতে নরকেই ভালো। সম্পর্ক হবে বিনষ্ট, সম্পর্ক হবে ভাঙ্গা ভাঙ্গা। আমাদের সমাজের অধিকাংশ বিচ্ছিন্নতার মূলে রয়েছে এই অবিশ্বাস ও সন্দেহ। কারো মাঝে সন্দেহের একটি রোগী আছে, সে অযথা সন্দেহই করতে থাকে, আর এই সন্দেহে সে জ্বলে পুড়ে নিজেও মরে, অন্যকেও মারে। এই কুঅভ্যাস স্বামী স্ত্রী কারো মাঝে থাকাই শুভকর নয়। মুসনাদে আহমেদের হাদিসে এখানে প্রণিধানযোগ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নববিবাহিত কাউকে অভিবাদন জানাতেন বা দোয়া করতেন, তখন তিনি বলতেন, আল্লাহ তোমাদের উভয়কে বরকত দান করুক এবং তোমাদের দুজনের মধ্যে কল্যাণময় সম্পর্ক বজায় রাখুন। ভালোবাসা কেমন হওয়ার দরকার? কেউ হয়তো ভাবতে পারেন ভালোবাসা মানে স্বামী তার স্ত্রীকে তো ভালোবাসবেই, স্ত্রীও তার স্বামীকে ভালোবাসবেই। আপনি আমি যে ভালোবাসার সংজ্ঞায় স্বামী স্ত্রীর ভালোবাসাকে ফেলতে চায়, এমন ভালোবাসার কারণে বিচ্ছিন্নতার ঘটনাগুলো ঘটে। স্বামী স্ত্রী সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে, পূরণ করার পরও আরও কিছু অতিরিক্ত দেয়। একটি চাইলে দুইটি দেয়, কিন্তু স্বামী তার ব্যবসায়িক ব্যস্ততা বা অন্য কোনো ব্যস্ততার কারণে এক মুহূর্তের সময় স্ত্রীকে দিতে পারে না। এটাকে ভালোবাসা বলে না। আজ আমাদের উচ্চবিত্ত পরিবারগুলোতে পুরুষ থাকে সারাদিন বিজনেস আর রাজনৈতিক ব্যবস্থায়, স্ত্রীকে সময় দেবার কথাও ভাবে না। এই সুযোগে পরপুরুষের সঙ্গে স্ত্রীর সময় কাটায়। স্বামী তার স্ত্রীকে খাঁটি ভালোবাসার আলামতে হলো সে পরনারীর প্রতি দৃষ্টি ফেলবে না, পরনারীর সঙ্গে হাসি রসিকতায় মজবে না, অফিস সহকারী, ক্লাসমেট, চাচাতো বোন, খালাতো বোন বা ভিন্ন সম্পর্কীয় কোনো বোনের সঙ্গে ঘুষ গল্পে মেশতে থাকবে না, শালিকার সঙ্গে প্রচুর সময় কাটায়, ঘুরতে নিয়ে যায়, আর স্ত্রীর বেলায় কিছুই না। এটা কোনো ভালোবাসা হতে পারে না। নারীর প্রতি পুরুষের যে সহজাত টান, এটা শুধু স্ত্রীকে কেন্দ্র করেই হতে হবে, ভিন্ন নারী অন্য নারীতে নয়। এই উম্মতকে শিক্ষাদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনীতে এমন একটি ঘটনা পাওয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাস্তায় অন্য নারীর উপর রাসূলের চোখ পড়ল। তিনি দ্রুত ঘরে ফিরে আসলেন। আম্মাজান হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেভাবে উদ্বেগ হতো তা মিটালেন। এরপর সাহাবীদের সামনে এসে বললেন, নিশ্চয় নারী শয়তানের শুরুতে সামনের দিক দিয়ে আসে, আবার শয়তানের শুরুতে পিছনের দিক দিয়ে বের হয়ে যায়। সুতরাং তোমাদের কারো দৃষ্টি যদি অনিচ্ছাকৃত কোনো নারীর উপর পড়ে যায়, সে যেন তার বৈধ স্ত্রীর কাছে চলে যায় এবং তার মনোবৃত্তি পূরণ করে। কেননা এই মনোবৃত্তি পূরণের দ্বারা তার অন্তরের দুষ্ট কামভাব জাগ্রত হয়েছিল, তাহা সম্পূর্ণ দূর হয়ে যায়। নারীর প্রতি আকর্ষণ থাকবেই, তবে সেই আকর্ষণকে মজাতে হবে বৈধ স্ত্রীর সঙ্গে। আর অন্যতা হলেই বুঝতে হবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না। আপনি যতই দাবি করেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আর সর্বক্ষণ অন্য নারীর সঙ্গে থাকেন, এটা ভালোবাসা হতে পারে না। একজন মানুষের সবগুলো গুণেই যে আপনার ভালো লাগবে এমন কিন্তু নয়। মানুষের মাঝে দোষ থাকবে, গুণও থাকবে, ভালোও থাকবে, খারাপও থাকবে। ভালো মন্দ মিলেই মানুষ। আপনি চিন্তা করেন আপনার সবগুলো স্বভাব বা আচার আচরণ তার ভালো লাগে কিনা। আর 10-12 জন সুদর্শন পুরুষের কাতারে আপনাকে রেখে যদি আপনার স্ত্রীকে বলা হয় নিরপেক্ষভাবে তোমার পছন্দ মতো পুরুষ বেছে নাও, আপনাকে বেছে নেবে কিনা? তাই প্রতিজন স্বামীর উচিত তার স্ত্রীর ভালো গুণগুলোর প্রতি লক্ষ্য করে জীবন সংসার পাড়ি দেয়া। দেখুন আল্লাহ কি বলেন, হে মানুষ সকল, তোমরা স্ত্রীদের সঙ্গে
সদা জীবনযাপন করো। যদি তোমরা তাদের কিছু অপছন্দ করো তবে এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো অথচ আল্লাহ তাতে প্রভূত কল্যাণ নিহিত রেখে। এই থেকে এই কথা প্রতীয়মান হয় যে স্ত্রী কোনো বিষয় অপছন্দ হলেও তার সঙ্গে ঘর সংসার করতে থাকলে এতে আল্লাহর বহু কল্যাণ নিহিত রেখেছেন। মুসলিম শরীফে এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুমিন পুরুষ যেন মুমিন নারীর প্রতি বিদ্বেষ ও পরায়ণ না হয়, কেননা তার কোনো আচরণ অপছন্দ করলে অন্য কোনো আচরণে সে সন্তুষ্ট হবে। উক্ত দুটি আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম সব আচরণই মন্দ হবে না, আবার সব আচরণই ভালো হবে না, সব মিলিয়ে থাকবে। স্বামীর উচিত তার ভালো আচরণগুলোতে দৃষ্টি দিয়ে মন্দগুলো নিভিয়ে দেয়া। স্বামীরও চিন্তা করা উচিত তার থেকে আমি যেমন আচরণ কামনা করি আমি কি তার সঙ্গে তেমন আচরণ করি কি না। স্ত্রীকে ঘৃণা না করা এটা স্ত্রীর হক, যা স্বামী আদায় করতেই হবে। যদি এটা আদায় করতে না পারে সেই সংসার সুখী হবে না। তবে হ্যাঁ, তার সে আচরণ সংশোধনের জন্য স্বামী স্ত্রী উভয় মিলে চেষ্টা করতে হবে। দুজনে একসঙ্গে বসে আলাপ করতে হবে। দুজনে পরামর্শ করে নিলে বদ আচরণও দূর হবে, মহব্বত আর ভালোবাসাও বাড়বে। আরবি একটি কিতাব রয়েছে, তাতে উল্লেখ আছে, স্ত্রীর কাছ থেকে মোজেজার তালাশ করো না। প্রতিজনে স্বামী চায় তার স্ত্রী তার সামনে সেজেগুজে আসুক বা সেজেগুজে থাকুক, সবসময় যেন স্ত্রীর চেহারার উপর লাবণ্যময় ভরা থাকে, সুন্দর ও পরিপাটি থাকে। একবার সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরে এসে বাড়িতে যাবার জন্য তাড়াহুড়া শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাড়াহুড়া করো না, রাত্রি পর্যন্ত বিলম্ব করো, যেন তারা তাদের আগোছালো চুলগুলো আশ্রিয়ে নিতে পারে এবং অবারিত পশমগুলো ছেঁটে নিতে পারে। এমনভাবে স্ত্রীও চায় তার স্বামী স্মার্ট থাকুক। এই জন্য উচিত স্বামীরা যেন স্ত্রীর উদ্দেশ্যে সাজগোজ করে। আর কোরআন শরীফে তো আছেই, অর্থাৎ স্ত্রীদেরকেও ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমন তাদের প্রতি স্বামীদের অধিকার রয়েছে। অবশ্য তাদের উপর পুরুষদের এক অস্তরের শ্রেষ্ঠত্ব রয়েছে, আল্লাহ পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। এই আয়াতে ব্যাখ্যাতে হযরত ইবনে আব্বাস বলেন, আমি আমার স্ত্রীর জন্য সাজসজ্জা করতে পছন্দ করি, যেমন আমি পছন্দ করি স্ত্রী আমার জন্য সাজসজ্জা করুক। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে বলে তিনি উপরোক্ত আয়াতটি তেলাওয়াত করেছেন। উপরোক্ত হাদিসে হায়াত ও তার ব্যাখ্যা দ্বারা বোঝা যায় স্বামী স্ত্রীর উদ্দেশ্যে সাজগোজ করা জরুরি, বিশেষ করে মিলনের মুহূর্তগুলোতে যেন অবশ্যই ভালো পোশাক, শরীরে ফিটনেস ভালো থাকে। ঘুমার্ত ও অপ্রস্তুত শরীর নিয়ে স্ত্রীর কাছে যাওয়া বিরাট দোষের বিষয়। এর কারণে স্ত্রীর কষ্ট হয়, ঘৃণাবোধ জাগ্রত হয়। যদিও মুখ ফুটে কিছু বলে না, কিন্তু বাস্তবে সেই স্ত্রী ভেতরে ভেতরে খুব অসহ্য বোধ করে। স্বামীকে সেজে থাকা আরও অনেক কারণের মধ্যে এটাও একটি কারণ। শুধু কারণ নয়, শক্তিশালী একটি কারণ এই যে অন্য কোনো পুরুষের আকর্ষণে স্ত্রী পড়বে না। স্ত্রী সবসময় দেখে তার স্বামীর আনস্মার্ট, অথচ পাশের বাড়ির পুরুষ লোকটি সবসময় স্মার্ট। আরও একটি বিষয় এমন থাকতে পারে, স্ত্রীর পছন্দীয় পোশাক পরিধান করা, স্ত্রীর পছন্দসমূহ বিশেষ মুহূর্ত যাপন করা, মুসাদ্দা কথা শরীয়তের মধ্য থেকে স্ত্রীর মনোরঞ্জন করা, তার পছন্দ অপছন্দের মূল্যায়ন করা, ভালো মন্দের বিবেচনা করা। স্ত্রীর সঙ্গে হাসি মজা রসিকতা করা স্বামীর কর্তব্য। স্বামীর যেসব অধিকার স্ত্রীকে দিতে হয়, এই অধিকারের অন্যতম একটি হলো স্ত্রীর সঙ্গে স্বামী রসিকতা করবে। এই ব্যাপারে আমাদের সমাজ বড় উদাসীন। আমাদের সমাজে মনে করা হয় স্ত্রীকে 3 বেলা খাওয়া আর ভরণ পোষণ দিলেই স্বামীর দায়িত্ব পালন হয়ে যায়। স্ত্রীর সঙ্গে একটু মিষ্টি সময় পার করাও যে তার প্রাপ্য অধিকার, এই বিষয়ে আমাদের সমাজের স্বামী ও দায়িত্বশীলদের মাথায় নেই। দেখবেন প্রচুর নামাজ পড়ে, দান করে, রোজা রাখে, কিন্তু স্ত্রী অধিকার আদায়ের ব্যাপারে বড় উদাসীন। প্রতিদিন একটি নির্জন সময় কাটানো স্ত্রীর সঙ্গে এটা স্ত্রীর প্রাপ্য অধিকার। স্ত্রীকে মারধর করা, নির্যাতন করা একটি অসভ্য ও নিরেট মুখ্যতার পরিচায়ক। মারধর করাই শাসন না, এই বিষয়টা আমাদের অনেকেরই মেধাতেই থাকে না। সবখানে সকল ক্ষেত্রে বেদাঘাত করাই শাসন নয়। রাগের বশে স্ত্রীর গায়ে হাত তোলা এখন একটি স্বাভাবিক বিষয়।
এই মারামারি কাতারে মোটকো রিক্সা চালক যেমন আছে, ইউনিভার্সিটির প্রফেসরও আছেন বেশ। শিক্ষিত মানুষের অবস্থা দেখলে মনে হয় সব শিক্ষা আর ভদ্রতা ঘরের বাহিরে, ঘরের ভিতরে কোনো শিক্ষা বা সভ্যতার প্রয়োজন নেই।